7.1 7.1 এর কি বলছিস রুট এক্স এর রুট এক্স এর ইন্টিগ্রেশন নর্মাল করে দে root x dx that's equal to x to the power half dx that's equal to x to the power half plus 1 by half plus 1 plus c that's equal to x to the power 3 by 2 by 3 by 2 plus c that's equal to 2 by 3 x to the power 3 by 2 plus c এটা আর বল 22 কি বলেছে 22 বলেছে ddx of f of x equal to 4x cube minus 3 by x to the power 4 such that f of 2 equal to 0 তাহলে f of x কত তা এখান থেকে f of x বের করতে গেলে তো তোকে ইন্টিগ্রেশন করে দিতে হবে তাহলে ইন্টিগ্রেশন দাঁড়া 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 আমি করি দেখি কি আসে এটা dx আসবে এবার এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয় x টু দি পাওয়ার 4/4 আর সামনে একটা 4 আছে ওটা কেটে যাবে আর এখানে -3 বাইরে আসবে x টু দি পাওয়ার -4 dx তাহলে x টু দি পাওয়ার 4 -3 x টু দি পাওয়ার -4 প্লাস 1 বাই -4 প্লাস 1 ইন্টিগ্রেশন কমপ্লিট হলে একটা c হবে তো এই -3 এই -3 কেটে যাবে তাহলে কত আসবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স কিউব প্লাস সি এটা হচ্ছে এফ অফ এক্স অ্যাকর্ডিং টু দি কোশ্চেন এফ অফ 2 ইকুয়াল টু 0 বলে দিয়েছে তাহলে এফ অফ 2 বের কর এফ অফ 2 ইকুয়াল টু 2 দুগুণি 4 4 দুগুণি 8 8 দুগুণি 16 প্লাস 1 এর 8 প্লাস সি দ্যাট ইজ ইকুয়াল টু 0 ইকুয়াল টু 16 প্লাস 1 বাই 8 প্লাস সি তাহলে সি কত -8 6 48 8 হাতে 4 8 8 4 12 প্লাস 1 তো -129 বাই 8 এটা যদি আমরা এই জায়গাটায় বসিয়ে দিই তাহলেই পেয়ে যাবো এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স কিউব -129 বাই 8 দেখ মিলেছে কিনা তারপরে কোনটা সি এর ভ্যালু তো বার করতে হবে ওখানে তো একটা কন্ডিশন তোকে দিয়ে দিয়েছে যে এই কন্ডিশনটা দিয়েছে তো সি এর ভ্যালু বের করার জন্য সি এর ভ্যালু তো তোকে বের করতে হবেই তারপরে আর কোনটা বল আর কোনো প্রবলেম অন্য চ্যাপ্টারগুলোতে কোনো প্রবলেম ওকে তাহলে আমরা আজকে 7 বল 18 মানে মানে ডেট তারিখ 18 আচ্ছা কি যেগুলো নেবে সেগুলো কি আমাদের হয়েছে মানে এগুলো হয়ে গেছে তো ঠিক আছে তাহলে এবার নি যা পারে করুন অফলাইনে গিয়ে দিতে হবে বাবা ভালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি শেষে শুনছি আগে করিয়ে নিই তারপরে শুনছি দেখ যদি ফর্ম 1 আমরা আগের দিন ফর্মুলা শিখেছিলাম আজকে আমরা কয়েকটা ফর্ম দেখব যে অঙ্কগুলো যদি এরকম হয় তাহলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব যদি এরকম কোনো একটা অঙ্ক দেখতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এখান থেকে প্রথমে আমরা এ কমন নেব এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ দেন ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ ইন্টু এটাকে পারফেক্ট স্কোয়ারে রিপ্রেজেন্ট করব এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a প্লাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার তারপরে কত আসবে এরপরে আসবে মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ারটা বাদ দিতে হবে প্লাস সি বাই এ
এটা। ওকে, তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, আমি এ কমন নিয়ে রাখছি, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার, এখান থেকে এতটা ফর্মুলা পড়ছে, আর বাকি পোর্শনটা ওখানে থাকবে ওরকমভাবেই, সি বাই এ মাইনাস কী হবে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, এই আসছে পারফেক্ট স্কোয়ার করে। এবার এরপরে আমরা যেটা করব, এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে, এই যে পোর্শনটা আছে এক্স প্লাস বি বাই টু এ দ্যাটস ইকাল টু জেড পুট করব, এটাকে জেড পুট করে বাকি অঙ্কটা আমরা কমপ্লিট করব। কি করে করব সেটা আমি একটা অঙ্ক দিয়ে দেখালে বুঝতে পারবি। তো আমি ধর এক্সারসাইজে যাচ্ছি 7.4, 7.4-এর ধর আমি প্রথমে যেটা করব 11, ঠিক আছে? তো পেজ চেঞ্জ করছি। ওকে, 11-এর প্রবলেমটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 5। তো প্রথম কাজ, এখান থেকে 9 কমন নিয়ে বাইরে 9 কমন নিলাম, ডিএক্স বাই 9x স্কোয়ার প্লাস 2/3x প্লাস 5/9। এবার ওই 9টা তো আর ভিতরে রেখে লাভ নেই, 9টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিচ্ছি, ওইটাকে পারফেক্ট স্কোয়ারে আনতে হবে। ওটাকে পারফেক্ট স্কোয়ারে আনলে কী হবে দেখ, এরকম হবে যে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/5 প্লাস 1/25 মাইনাস 1/25 প্লাস 5/9, এটা আসবে। তো দ্যাটস ইকাল টু 1/9 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1/5 তার হোল স্কোয়ার প্লাস, এখানে যেটা আসতে চলেছে আমি ভুল করেছি, তো ভুলটা হচ্ছে এখানে 3 ছিল, তাহলে এটা 3 হবে, এটা 3 হলে এটা 9 হবে, এটাও 9 হবে, তো এটা 3 হবে। ওকে, তো এবার তাহলে এটা আসতে চলেছে, এই দুটোকে যোগ বিয়োগ করতে হবে, প্লাস 5 মাইনাস 1 দ্যাট ইজ 4/9, এই আসতে চলেছে। তো আমি এবার এক্স প্লাস 1/3কে জেড ধরবো, তাহলে ডিএক্স কত হবে, ডিজেড হবে। সাবস্টিটিউশন করছি, 1/9 ইন্টিগ্রেশন ডিএক্সের জায়গায় বসাচ্ছি ডিজেড বাই এক্স প্লাস 1/3 জায়গায় বসাচ্ছি জেড স্কোয়ার প্লাস 4/9 জায়গায় বসাচ্ছি 2/3 তার হোল স্কোয়ার, এটা বসালাম। আগের দিন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেই ফর্মুলাটা ছিল 1/a, এখানে এর রোল প্লে করছে 2/3 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে কত আসছে 1/6 tan ইনভার্স এক্স মানে কত, এক্স মানে এক্স প্লাস 1/3 ইন্টু 3/2 প্লাস সি, তাহলে কত আসছে 1/6 tan ইনভার্স 3x প্লাস 1/2 প্লাস সি, where c is an arbitrary constant. ওকে, দেখ যদি কোনো ডাউট থাকে বল। এবার আমরা এটা করার পরে ফর্ম 2-তে যাব। ফর্ম 1 দেখলাম, একটা অঙ্ক দেখলাম, এবার যাবো ফর্ম 2। বল, কোনো ডাউট আছে? বল। ওই এইখানে যেটা আসবে সেটাকে জেড ধরবো, আগের ওটা ম্যাথ নয়, ওটা ফর্ম, ওটা একটা রুল, ওই ফর্মের সঙ্গে এই প্রবলেমটা ম্যাচ করছে, তাই ওই ফর্ম দিয়ে অঙ্কটাকে করতে পারছি। যেটা আসবে সেটাকে জেড, এই যে এইখানটা যেটা আসবে সেটাকে জেড ধরবো, এই যেটা আসবে সব সময়, অন্য অঙ্কের ক্ষেত্রে এই পোর্শনে অন্য কিছু আসবে, সেটাকে জেড ধরবো। ঠিক আছে, হয়ে গেল। বল, নেক্সট অঙ্কে যাবো, নেক্সট ফর্মে যাবো, ফর্ম 2। নেক্সট ফর্ম 2, ফর্ম 2 হচ্ছে ইন্টিগ্রেশন ওই একই বাট নিচেরটা রুটের ভিতরে আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এইরকম ফর্মে থাকলে আমরা ওই পুরো আগের প্যাটার্নই এগোবো, ঠিক আছে? ওই
এখান থেকে রুটে বাইরে যাবে, কমন যাবে, গিয়ে ওই পারফেক্ট স্কোয়ার বানিয়ে কিন্তু আমরা এগোবো। ওকে, তো আমি ডিরেক্ট একটা অঙ্কে চলে যাচ্ছি, গেলে সেটা তোর বুঝতে সুবিধা হবে। ধর আমি করছি 12, 12 করি, 12 না 14 করি, ধর 14 ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ 8 প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা দিয়েছে। তো এই অঙ্ক করার সময় আমাদেরকে যেটা করতে হবে যে এই অঙ্কটা কিন্তু ব্যাকওয়ার্ড, মানে আগের অঙ্কটা দেখ সামনের দিক থেকে আমরা পারফেক্ট স্কোয়ার বানাতে বানাতে এসেছিলাম, বাট এই অঙ্কটা কিন্তু পিছনের দিক থেকে পারফেক্ট স্কোয়ার বানাতে বানাতে যেতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জন্য অঙ্কটার নাম আমি বললাম ব্যাকওয়ার্ড। তো এক্স স্কোয়ার প্লাস মাইনাস আছে দিলাম প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 9/4, এই পুরোটা। আচ্ছা, এই জায়গায় ছিল প্লাস, তাহলে আমরা দেবো মাইনাস। এবার গোটা ব্র্যাকেটটার সামনে যদি আমি একটা মাইনাস দিয়ে দিই, তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা যাবে প্লাস, এটা মাইনাস নেওয়া হয়েছে 9/4 প্লাসে নিয়ে নিলাম প্লাস 8। এই হলো ব্যাকওয়ার্ডে করা। ওকে, ডিএক্স বাই রুট ওভার অফ 4 8 32 প্লাস 9, 32 আর 10 42 থেকে এক কম 41/4 মাইনাস, এটা কত হবে এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। কাজ একই, এক্স মাইনাস 3/2 কে জেড ধরো, দ্যাট ইজ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তো দ্যাট ইমপ্লাইজ ডিজেড বাই রুট ওভার অফ 41/2 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এই পুরোটার রুট। আশা করি বোঝাতে পারলাম। তো এটা আমরা আগের দিন একটা ফর্মুলা শিখেছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা আগে এ স্কোয়ার কিন্তু। তো ফর্মুলাটা ছিল সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। জেড কত ধরেছিলাম, ওইটা ধরেছিলাম, তাহলে কত আসছে সাইন ইনভার্স এক্স মাইনাস 3/2 বাই রুট ওভার অফ 41/2 প্লাস সি, তাহলে কত আসছে সাইন ইনভার্স 2x মাইনাস 3 বাই রুট ওভার অফ 41 প্লাস সি, where c is an arbitrary constant. দেখ, কোনো প্রবলেম থাকলে বল। এবার আমরা ফর্ম 3-তে যাব, বল। নেক্সট প্রবলেম ক্লিয়ার করছি। নেক্সট, আজকে তো দেখলাম না জয়েন হতে, কি জানি, দেখি ফোন করতে হবে পরে। ফর্ম 3, ফর্ম 3 হচ্ছে এরকম দেখতে যে পি এক্স প্লাস কিউ বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ডিএক্স, এরকম প্যাটার্নে যদি থাকে, তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যেটা করব, নিউমারেটর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস বি সাম কনস্ট্যান্ট। এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা এই এ আর বির ভ্যালু ফাইন্ড আউট করব। কি করে করব সেটা আমি অঙ্কে গিয়ে বলবো। এবং আলটিমেটলি এর পরে দুটো পার্টে অঙ্কটা ভাঙবে, একটা ফার্স্ট পার্ট, একটা সেকেন্ড পার্ট, ডিকম্পোজ হবে। সেকেন্ড পার্টে ফর্ম 1 কাজে লাগবে, ফার্স্ট পার্টে নর্মাল সাবস্টিটিউশন হবে। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক নিয়ে ব্যাপারটা করলে ক্লিয়ার হবে। তো ধর আমি এটা নেব, ধর উপরে একটা থাকতে হবে, তো ধর 18 প্রবলেমে দিয়েছে ইন্টিগ্রেশন অফ 5x মাইনাস 2 বাই 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার। ওকে, তো যেটা মেথড সেটা বলছে নিউমারেটর ইকুয়াল টু
সাম কনস্ট্যান্ট ইন্টু ডেরিভেটিভ অফ ডিনোমিনেটর প্লাস সাম কনস্ট্যান্ট। এখান থেকে আমাকে প্রথমে এ আর বির ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো দ্যাটস ইকুয়াল টু এ ইন্টু টু প্লাস কত 6x, 2 plus 6x plus b। তো 5x minus 2 equal to 2a plus b plus 6ax। এবার কম্পেয়ার করি, এখানে x এর সাথে আছে 5, এখানে x এর সাথে আছে a, তো 6a equal to 5, দ্যাটস ইকুয়াল টু a equal to 5/6। আর এখানে 2a plus b আর এটা -2, 2a plus b দ্যাটস ইকুয়াল টু -2। এর ভ্যালু বসিয়ে দিচ্ছি 5/6 প্লাস বি দ্যাটস ইকুয়াল টু -2। তাহলে বি ইকুয়াল টু -2 মাইনাস 5 দুগুণী মানে ওটা কেটে দিলে 5/3, তাহলে বি কত আসছে 3 দুগুণী 6 -11, বি ইকুয়াল টু -11/3, বি -11/3, এ 5/6। দেখ কোনো অসুবিধা থাকলে বল। অসুবিধা নেই? এ পরে বি আগে মানে ওরকম কোনো ফ্যাক্ট নেই, এ পরে বি আগে আমি বুঝলাম না তোর কথাটা মানে। 5x/6 এ এ পরে বি আগে আমি বুঝতে পারলাম না তবুও। আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডে এক্স ওরিয়েন্টেড টার্ম কি 5x, সেখানে x এর কোএফিসিয়েন্ট কি 5, রাইট হ্যান্ড সাইডে এক্স ওরিয়েন্টেড টার্ম কি এইটা, তার কোএফিসিয়েন্ট কি 6, এ দুটোকে সমান করলাম। এই সাইডে কনস্ট্যান্ট টার্ম -2, এই সাইডে কনস্ট্যান্ট টার্ম এটা, দুটোকে সমান করলাম। এটা কি পুরো করা হয়ে গেছে? ওকে করে নে। আচ্ছা আমাকে কিন্তু আমি নেক্সট পেয়ে যাচ্ছি, আমাকে কতগুলো ভ্যালু কিন্তু বলতে হবে, ঠিক আছে? তো নেক্সট আমি প্রবলেমটাকে আরেকবার রিরাইট করছি। প্রবলেমটা এরকম ছিল 5x - 2 বাই 1 প্লাস 2x প্লাস 3x²। ওকে, এবার দেখ একটা লাইন এসছিল 5x - 2 দ্যাটস ইকুয়াল টু a ইন্টু 2 প্লাস 6x প্লাস b। আচ্ছা এর মান কত বেরিয়েছিল, এর ভ্যালু কত বেরিয়েছিল? এর ভ্যালু কত বেরিয়েছিল, এর ভ্যালু কত বেরিয়েছিল? 2 প্লাস 6x। বির ভ্যালু কত বেরিয়েছিল? এবার এইটাকে নিয়ে আমি বসিয়ে দিচ্ছি এই অঙ্কের ভিতরে। তো কি পাবো, ইন্টিগ্রেশন 5/6 ইন্টু 2 প্লাস 6x মাইনাস 11/3 বাই 1 প্লাস 2x প্লাস 3x² dx। তো এটাকে সেপারেট করছি, 5/6 বাইরে যাচ্ছে, 2 প্লাস 6x বাই 1 প্লাস 2x প্লাস 3x² dx মাইনাস 11/3 বাইরে যাচ্ছে, dx বাই 1 প্লাস 2x প্লাস 3x²। ওকে, এই এবার দেখ ফার্স্ট পার্টটা কিন্তু ইজি, ফার্স্ট পার্টটা নর্মাল সাবস্টিটিউশন করলে হয়ে যাবে। তুই যদি 1 প্লাস 2x প্লাস 3x² কে জেড ধরিস, তাহলে তোর কি চলে আসবে 2 প্লাস 6x ইন্টু dx দ্যাটস ইকাল টু dz। তো ফার্স্ট পার্টটা দেখ 5/6 উপরে dz বাই জেড এর ইন্টিগ্রেশন দ্যাটস ইকাল টু 5/6 লগ মড জেড বেস ই দ্যাটস ইকাল টু 5/6 লগ বেস ই। জেড কত ধরেছিলি 1 প্লাস 2x প্লাস 3x² এটা। তো ফার্স্ট পার্টের ইন্টিগ্রেশন কিন্তু ইজি। সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশনের জন্য আমরা যেটা করব ফর্ম 1 কাজে লাগাবো। তো তার জন্য আমি যেটা করছি নিচে থেকে একটা 3 কমন নিচ্ছি, তো 3 3 9 হয়ে যাচ্ছে, এটা ইন্টিগ্রেশন dx বাই 1/3 প্লাস 2/3 x প্লাস x²।
-11/9 ইন্টিগ্রেশন, এবার এটাকে পারফেক্ট স্কোয়ারে আনতে হবে। তাহলে এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স ইন্টু 1/3 প্লাস 1/9 মাইনাস 1/9 প্লাস 1/3। ওকে, -11/9 ইন্টিগ্রেশন ডিএক্স বাই প্রথমটা কত আসবে, এক্স প্লাস 1/3 এর হোল স্কোয়ার, আর এখানে 9 এলসিএম আসছে, তাহলে -1 প্লাস 3 মানে 2/9 এই আসছে। ওকে, পুরোটা টুকে নিয়ে আমায় বল, নেক্সট পেজে গিয়ে তুই আমাকে এই লাইনটা বলবি, আমি লিখবো কিন্তু, নইলে অঙ্ক করা যাবে না এবার। হয়ে গেলে বলিস। ওকে, নেক্সট পেজে যাচ্ছি, তুই লাস্ট লাইনটা বলবি। আচ্ছা বল একটু লাস্ট লাইনটা। ওকে, তো এবার আমরা এই এক্স প্লাস 1/3কে জেড ধরবো, যেটা জেড একবার ধরেছি, এল ধরবো। তাহলে আমরা কি পাবো, ডিএক্স ইকুয়াল টু ডিএল, তাহলে দ্যাটস ইকুয়াল টু 5/6 লগ বেস ই 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 11/9 ইন্টিগ্রেশন ডিএক্স এর জায়গায় ডিএল, এই জায়গাটায় এল স্কোয়ার প্লাস √2/3 তার হোল স্কোয়ার। তাহলে এটা ওই ফর্মুলা পড়ছে, কোন ফর্মুলা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যে ফর্মুলাটা আমরা আগের দিন পড়েছিলাম ট্যান ইনভার্সের, সেই ফর্মুলাটা পড়ছে। তাহলে 5/6 লগ বেস ই 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 11/9 কত হবে, 1/a, a মিনস √2/3 ট্যান ইনভার্স x মানে এখানে l বাই √2/3 প্লাস c একটা আসবে। তো 5/6 লগ ই 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার, এটা উল্টে গেলে 3 দিয়ে কাটবে একটা, তাহলে কত থাকবে, -11/3√2 ট্যান ইনভার্স এল কত ধরেছিস, x প্লাস 1/3 বাই √2/3 প্লাস সি। তো 5/6 লগ বেস ই 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার মাইনাস 11/3√2 ট্যান ইনভার্স x প্লাস 1 by √2 plus c, where c is an arbitrary constant. ওকে, বল যদি কোনো প্রবলেম থাকে পুরোটা করে নে, নেক্সট টাইপে যাব। নেক্সট টাইপ হচ্ছে এই ফর্ম 4-এ আমরা একই কাজ, ওই শুধু উপরে একটা পিএক্স প্লাস কিউ টাইপসের জিনিস চলে আসবে, যে পিএক্স প্লাস কিউ ডিএক্স বাই নিচে রুট এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা আগের বার রুটটা ছিল না, এবার ফর্ম 3-তে রুট ছিল না, ফর্ম 4-এ রুট আসলো। তো একইভাবে হবে, ফর্ম 3 যেভাবে করা হয় ফর্ম 4-ও সেইভাবে করা হবে। তো এই অঙ্কটা করার জন্য আমি 21-এরটা করছি, ঠিক আছে, 21 করি। 21 ইন্টিগ্রেশন এক্স প্লাস 2 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস না এক্স স্কোয়ার প্লাস
2x x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 dx এটা দিয়েছে। তো প্রথম কাজ ওই x প্লাস 2 দ্যাটস ইকুয়াল টু a ইন্টু ddx অফ x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস b। তো x প্লাস 2 দ্যাটস ইকুয়াল টু a ইন্টু 2x প্লাস 2 প্লাস b। তো x প্লাস 2 দ্যাটস ইকুয়াল টু 2ax প্লাস 2a প্লাস b। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে 2a ইকুয়াল টু 1, মানে a ইকুয়াল টু একটা পাচ্ছি হাফ, আর একটা পাচ্ছি 2a প্লাস b দ্যাটস ইকুয়াল টু 2। তো 2a মানে 1 প্লাস b ইকুয়াল টু 2 দ্যাটস ইজ b ইকুয়াল টু 1, এটা আমরা পাচ্ছি। ওকে, তো তাহলে এবার আমি এই জায়গাটায় ভ্যালুটা বসিয়ে নেব। ইন্টিগ্রেশন x প্লাস 2 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 dx দ্যাটস ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এই লাইনটা সাবস্টিটিউট করছি, এর জায়গায় বসাচ্ছি 1/2 2x প্লাস 2 প্লাস বির মান 1 বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 dx। তো দ্যাটস ইকুয়াল টু 1/2 বাইরে 2x প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 এর রুট, এটা একটা পার্ট, প্লাস ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এটা আরেকটা পার্ট। তো মোটামুটি প্রথম পার্টটা সাবস্টিটিউশন দিয়ে যাবে, পরের পার্টটার জন্য আমাদেরকে ফর্ম 2 অ্যাপ্লাই করতে হবে। তো প্রথম পার্টের সাবস্টিটিউশনের জন্য আমি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3টাকে জেড ধরছি, তাহলে আসছে 2x প্লাস 2 dx সমান সমান dz। তাহলে কত হচ্ছে 1/2 dz বাই জেড, সরি আমি dz বাই জেড নয়, এখানে আমি ধরবো জেড স্কোয়ার। এটা যদি জেড স্কোয়ার ধরি তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে 2z dz, ঠিক আছে। তো তাহলে কত বসাবো, উপরে বসাবো 2z dz, আর নিচে রুটের ভিতরে জেড স্কোয়ার বসালে জেড, জেড জেড কেটে যাবে, 2 কেটে যাবে, ইন্টিগ্রেশন dz পড়ে থাকবে। ইন্টিগ্রেশন dz মানে জেড, আর জেড মানে হচ্ছে কত না এক্স স্কোয়ার, না জেড মানে হচ্ছে ওটা রুট হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 তার রুট। এটা হলো তোর ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টের জন্য আমরা যেভাবে ফর্ম টু করতাম সেইভাবে তোকে এখানে কিছু কমন নিতে হচ্ছে না। ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 প্লাস 2, তাহলে কত আসছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস রুট 2 এর হোল স্কোয়ার। এর জন্য আমরা এক্স প্লাস 1 ইকুয়াল টু এল ধরবো, দ্যাটস ইকুয়াল টু dx ইকুয়াল টু dl। তাহলে কত আসছে ইন্টিগ্রেশন dl বাই রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস রুট 2 তার হোল স্কোয়ার। এটা কোন ফর্মুলায় পড়ছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ফর্মুলাটা কোনটা না লগ দিয়েছিল, এরকম ছিল লগ মড অফ এল প্লাস রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস রুট 2 তার হোল স্কোয়ার প্লাস সি, এরকম ছিল। ওকে, পুরোটাই পর্যন্ত কর, দেন আমি নেক্সট পেজে গিয়ে বাকিটা বলছি। হয়ে গেলে বলিস। আচ্ছা আমি এখানেই করতে পারবো, ঠিক আছে করে নে, তারপরে বলছি বাকিটা। হয়েছে? তাহলে দেখ আমি এই জায়গাটায় করছি, তাহলে আমরা কি লিখতে পারবো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস লগ, আচ্ছা এল এর জায়গায় বসবে এক্স প্লাস 1,
আর এই এল এর জায়গায় যখন ভ্যালু বসাবো তখন এটা মানে যা, এটা মানে তাই, এটা মানে তো এটা, এটা মানে তো এটা, এটা মানে এটা, এটা মানে এটা, মানে এই জায়গাটায় এল এর ভ্যালু বসালে ডিরেক্ট চলে যাচ্ছে এই জায়গায়। তাহলে প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 প্লাস সি, হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। দেখ পুরোটা বোঝা গেল কিনা। এল এর ভ্যালুটা বসালে পুরো ব্যাকওয়ার্ডে তো ওই পর্যন্ত উঠবে, তো ওইটা আমি বসিয়ে দিলাম। তো এই চারটে টাইপের অঙ্ক, চারটে ফর্মের অঙ্ক তোদের এই চ্যাপ্টারটায় আছে। আর ফর্মুলাগুলো তো আগের দিন বলে দিয়েছিলাম, তো মোটামুটি করে ফেলবি। এখানে 25টা অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি, এগুলো করে ফেলিস। ওকে, নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন, এটা আমরা যাবো এবার। ওকে, তো পার্শিয়াল ফ্র্যাকশনের কিছু রুল আছে, সেই রুলগুলো আমায় বলতে হবে। তো করে নিয়ে বল, নেক্সট পেয়ে যাব। ওকে, এবার হেডিং করছি ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। প্রথমে আমাদেরকে পার্শিয়াল ফ্র্যাকশনটা বুঝতে হবে। তো দেখ, যদি কোনো 1 নম্বর, এখানেও কিছু ফর্মুলা টাইপসের আছে, পি এক্স প্লাস কিউ বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এরকম যদি থাকে তাহলে সেটাকে আমরা লিখতে পারবো অ্যাকর্ডিং টু পার্শিয়াল ফ্র্যাকশন রুল, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি, এটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, যদি কিনা মানে এ নট ইকাল টু বি হয়। ওকে, যদি এ ইকাল টু বি হয়ে যায় তাহলে পি এক্স প্লাস কিউ দুটো সেম হয়ে যাবে, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার হয়ে যাবে। তখন এটাকে আমরা লিখতে পারবো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। 3 নম্বর, ধর উপরে একটা কোয়াড্রেটিক আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, আর নিচে তিনটে লিনিয়ার ফ্যাক্টর রয়েছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি। তো সেক্ষেত্রে আমরা এটাকে ওইভাবে ভাঙতে পারবো যে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি অ্যান্ড সি বাই এক্স মাইনাস সি। এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে ভাঙার পরে কিন্তু এবিসির ভ্যালু বেরোবে। ঠিক আছে, তো সেটা আমি পরে গিয়ে বলছি। 4 নম্বর, ধর পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, আর নিচে রয়েছে ধর এক্স মাইনাস এ রয়েছে দুবার আর এক্স মাইনাস বি রয়েছে একবার। তো তাহলে কেমন আসবে, মানে রুল 2 আর রুল 3 এর মিক্সিং, এক্স মাইনাস এ একবার, বি বাই এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ দুবার প্লাস সি বাই এক্স মাইনাস সি একবার, এক্স মাইনাস বি একবার। হ্যাঁ, আমি অনলাইন ক্লাসে আছি, ক্লাস শেষ করে কল করছি। হ্যাঁ, 5 নম্বর, ধর উপরে রয়েছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এরকম আছে। ওকে, মানে উপরে একটা কোয়াড্রেটিক আর নিচে একটা কোয়াড্রেটিক আছে এবং একটা লিনিয়ার আছে। ঠিক আছে, এবার এটা এমনই, নিচের যে কোয়াড্রেটিকটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না। ঠিক আছে, এটাকে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না এমন কোয়াড্রেটিক। ঠিক আছে, তো মানে রিয়েল নাম্বার ফ্যাক্টরাইজ, এখানে ফ্যাক্টরাইজ করা বলতে কমপ্লেক্স নাম্বারেও তো ফ্যাক্টরাইজেশন হয়, সেই ফ্যাক্টরাইজেশনের কথা বলছি না আমি। রিয়েল নাম্বারে ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না এমন কোয়াড্রেটিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি না, এ বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স প্লাস সি বাই বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইভাবে করতে পারি। ঠিক আছে, তো
এই হচ্ছে এবার এখানে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এ বি সি যেগুলো যে আননোন ক্যাপিটাল এগুলোর ভ্যালু বের করতে হবে। আহ, এবার চল একটা, এটা কি লেখা হলো? এটাই কিন্তু মেন জায়গা। এটা এই ফর্মুলাগুলো হুম হুম, একদম একদম। এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস এ এক্স মাইনাস এ, এই ফর্মুলা কোন দেশে ব্যবহার হয়? এই ফর্মুলাটা কোন দেশে, ইন্ডিয়ায় ব্যবহার হয়? হ্যাঁ, কোন বইতে আছে একটু দেখাস, সমস্ত বলিস না, লোকে ধরে মারবে, বুঝেছিস তো? কোন বইতে আছে একটু দেখাস। পেজ চেঞ্জ করলাম, নেক্সট পেয়ে যাচ্ছি। চ্যাপ্টার এক্সারসাইজ 7.5। আমি করছি, ধর একের প্রবলেমটাই করি। এক, প্রথমে আমি পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙবো এক্স বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। তো এটাকে আমাদের অ্যাকর্ডিং টু পার্শিয়াল ফ্র্যাকশন রুল এ বাই এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস টু এটা বলা যায়। এবার দেখ, তুই যদি এর ডিনোমিনেটরটাকে এলসিএম করিস তাহলে কিন্তু সেই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু চলে আসছে, উপরে চলে আসছে এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান, এই আসছে। তাহলে অ্যাকর্ডিং টু কম্প্যারিজন এটা আর এটা সেম হবে। তো আমরা তাহলে কি পাচ্ছি না, এ ইন্টু এক্স প্লাস টু প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান দ্যাটস ইকাল টু এক্স পাচ্ছি। এবার এখান থেকে এ বি বের করার প্রচুর রুল আছে, ঠিক আছে, প্রচুর রুল আছে। বাট আমি তোকে একটা মেথড শেখাচ্ছি, যে মেথডটার নাম হচ্ছে ব্লকিং মেথড। বা এটার আর একটা নাম আছে, এটা অরিজিনালি মানে উঁচু ক্লাসে উঠে, উঁচু ক্লাস বলতে প্রচণ্ড উঁচু ক্লাসে উঠে এটাকে নাম দেওয়া হয় হেভিসাইড মেথড বা হেভিসাইড ব্লকিং মেথডও বলা হয়, ঠিক আছে। তো সেগুলো কারণ টারণ আছে, সেগুলোর ভিতরে আমি ঢুকছি না, আপাতত তোকে ব্লকিং মেথড শিখলে হবে। তুই দেখ, যদি তুই এর ভিতরে এক্স ইকাল টু মাইনাস টু বসাস তাহলে কি আসছে, এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে বলে এই পোর্শনটার কোনো পার্ট থাকছে না। বি ইন্টু মাইনাস টু প্লাস ওয়ান দ্যাটস ইকাল টু মাইনাস টু, তাহলে কত আসছে, বির ভ্যালু আসছে এখানে মাইনাস ওয়ান, দ্যাট ইজ টু। তাহলে দেখ, তুই এক্স ইকাল টু মাইনাস টু আসলে বির ভ্যালু ইজিলি কিন্তু পেয়ে গেলি। আর যদি তুই এর ভিতরে এক্স ইকাল টু মাইনাস ওয়ান বসাস, এই পার্টটা আউট হয়ে যাবে, এই পার্টটা থাকবে এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু দ্যাটস ইকাল টু মাইনাস ওয়ান। তো এ পাশ থেকে আসছে প্লাস ওয়ান, ও পাশ থেকে, তাহলে এ ইকাল টু আসছে মাইনাস ওয়ান। তাহলে দেখ, তুই এই পার্শিয়াল ফ্র্যাকশনটাকে ভাঙতে পারলি যে এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস ইন্টু এক্স প্লাস টু, এক্স প্লাস টু দ্যাটস ইকাল টু এর মান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস বির মান টু বাই এক্স প্লাস টু। এটা ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স দিয়ে দিলাম, হয়ে গেল, হয়ে গেল। তো এখানে যদি আমি ধর এক্স প্লাস ওয়ান ইকাল টু এল পুট করি তাহলে কি আসবে, ডিএক্স সমান সমান ডিএল আসবে। তাহলে এটা কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএল বাই এল প্লাস এখানে টু বাইরে বেরিয়ে যাবে। আমি যদি এক্স প্লাস টু সমান সমান জেড পুট করি তাহলে ডিএক্স সমান সমান ডিজেড, তাহলে কত হবে, ডিজেড বাই জেড। তো দ্যাটস ইকাল টু মাইনাস লগ এল প্লাস লগ টু লগ জেড প্লাস সি। ওকে, তো এবার আমি কি করব, এই জায়গাটায় করছি। আচ্ছা, এবার দেখ, মান ভ্যালু বসাচ্ছি, মাইনাস লগ এল হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস টু লগ জেড হচ্ছে এক্স প্লাস টু প্লাস সি। ওকে, তো এই লগের সামনে যেটা থাকে সেটা পাওয়ারে উঠে যাবে, মাইনাস লগ এক্স প্লাস ওয়ান প্লাস লগ এক্স প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস সি। এবার লগের এটা তো সাবস্ট্রাকশন, এটা অ্যাডিশন, এটা মাইনাসের সাবস্ট্রাকশন,
তাহলে কি হয়ে যাবে লগ এক্স প্লাস টু তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান ডিভিশন হয়ে যায় প্লাস সি, হোয়ার সি ইজ এ আরবিটারি কনস্ট্যান্ট। দেখ পুরো প্রবলেমটা বোঝা গেল কিনা। এইভাবে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করা হয়। ওকে, দেখ বল। তাহলে নেক্সট আমরা ধর যাচ্ছি, আচ্ছা করে নে। নেক্সট আমরা ধর একটা ত্রিকোণমিতিক প্রবলেম করি। 17 দিয়েছে ইন্টিগ্রেশন cos x বাই 1 মাইনাস সাইন এক্স ইন্টু 2 মাইনাস সাইন এক্স ডিএক্স। ওকে, তো ওখানে দেখ পাশে বলেই দিয়েছে যে সাইন এক্সকে টি পুট করতে, তো আমরা সাইন এক্সকে টি পুট করি। তাহলে কত আসছে cos x dx দ্যাটস ইকাল টু ডিটি। ওকে, তো কত আসবে ইন্টিগ্রেশন cos x dx এর জায়গায় ডিটি বসাচ্ছি 1 মাইনাস টি ইন্টু 2 মাইনাস টি, এটা আসবে। ওকে, তো এবার আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙতে হবে আমাকে প্রথমে। তো কী হবে 1 বাই 1 মাইনাস টি ইন্টু 2 মাইনাস টি দ্যাটস ইকাল টু এ বাই 1 মাইনাস টি প্লাস বি বাই 2 মাইনাস টি। তাহলে আগের মতো করলে কি পাবো এ ইন্টু 2 মাইনাস টি প্লাস বি ইন্টু 1 মাইনাস টি দ্যাটস ইকাল টু 1। এবার যদি আমরা টির ভ্যালু 2 বসাই তাহলে বির মান বেরোবে, সেটা কত বেরোচ্ছে -1। আর যদি আমরা এর ভ্যালু যদি আমরা টির ভ্যালু 1 বসাই তাহলে এর মান বেরোবে, সেটা কত বেরোচ্ছে, এটা 0 হয়ে যাবে 1। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙার পরে কি লিখতে পাচ্ছি যে দ্যাটস ইকাল টু 1 বাই 1 মাইনাস টি ডিটি প্লাস না মাইনাস ইন্টিগ্রেশন ডিটি বাই 2 মাইনাস টি। তো এগুলোকে যদি জেড ধরা হয় এবার কিন্তু একটু আলাদা রকমভাবে ঘুরে যাবে। যদি তুই 1 মাইনাস টিকে জেড ধরিস তাহলে মাইনাস ডিটি সমান সমান ডিজেড আসবে, দ্যাট ইজ ডিটি সমান সমান মাইনাস ডিজেড আসবে। আর যদি তুই 2 মাইনাস টিকে এল ধরিস দ্যাট ইজ মাইনাস ডিটি সমান সমান ডিএল আসবে, দ্যাট ইজ ডিটি সমান সমান মাইনাস ডিএল আসবে। তো তাহলে আমরা কি পাবো, আমরা পাবো মাইনাস ডিজেড বাই জেড মাইনাসে মাইনাসে প্লাস ডিএল বাই এল দ্যাটস ইকাল টু মাইনাস লগ বেস ই মড জেড প্লাস লগ বেস ই মড এল প্লাস সি দ্যাটস ইকাল টু আমরা লগের সাবস্ট্রাকশনকে লগের ডিভিশন করে নিতে পারি লগ বেস ই এল বাই জেড প্লাস সি। তো লগ এল কি ছিল, এল ছিল 2 মাইনাস টি আর জেড কি ছিল দ্যাট ইজ 1 মাইনাস টি প্লাস সি। টি কি ছিল, টি ছিল সাইন এক্স দ্যাট ইজ লগ বেস ই 2 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স প্লাস সি। ওকে, এটা বল। যদি কোনো অসুবিধা থাকে বল। ওকে, তো নেক্সট চেঞ্জ করবো, করে ফেল তারপরে বলছি। একইভাবে সব অঙ্কই করতে হবে, এখানে আলাদা কোনো রুলস কিন্তু নেই, ঠিক আছে। তো নেক্সট আমরা যদি
ধর 13 যদি দেখতে চাই, 13 দিয়েছে যে 2/1 - x ইন্টু 1 + x²। তো প্রথম কথা হচ্ছে এটা কিন্তু ফ্যাক্টরাইজ করা যায় না। এবার হ্যাঁ যায়, এটাকে যদি তুই ফ্যাক্টরাইজ করতে চাস তাহলে তোকে এইভাবে করতে হবে যে x² মাইনাস আই এর হোল স্কোয়ার, আই মানে সেই কমপ্লেক্স নাম্বারের আই² মানে -1, সেটা +1 হয়ে যাবে। তাহলে তুই এখান থেকে করতে পারিস x + i ইন্টু x - i, এই ফ্যাক্টরাইজ করতে পারিস। বাট দিস ফ্যাক্টরাইজেশন ইজ ইন কমপ্লেক্স প্লেন বা কমপ্লেক্স ভ্যারিয়েবল ফ্যাক্টরাইজেশন। বাট আমরা যা আলোচনা করছি সবই কিন্তু রিয়াল ভেরিয়েবল, তো এই ফ্যাক্টরাইজেশন কিন্তু এখানে চলবে না। তার মানে আমাদের কাছে রিয়াল ভেরিয়েবলের দৃষ্টিকোণ যদি আমরা থেকে ভাবি, তাহলে এই জিনিসটা কিন্তু ফ্যাক্টরাইজ করা যায় না। তার মানে যেটা 5 নম্বর ফর্মুলা লিখেছিলাম, সেই 5 নম্বর ফর্মুলা দিয়ে ভাঙবে a/1 - x প্লাস bx প্লাস c/1 + x²। বল, কোনো অসুবিধা থাকলে বলিস। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, 2 = a ইন্টু 1 + x² প্লাস bx প্লাস c ইন্টু 1 - x। এবার এক্ষেত্রে ব্লকিং মেথড সাধারণত ইন জেনারেলি খাটে না। ব্লকিং মেথড খাটানো যায়, তার একটা হায়ার ভার্সান আছে, সেই হায়ার ভার্সান ব্লকিং মেথড খাটানো যায়। বাট সেই ভার্সান ব্লকিং মেথড তোকে এখন শেখানোটা উচিত হবে না, কারণ সেই ভার্সান ব্লকিং মেথডের মধ্যে আবার ডেরিভেটিভ আছে। তো অত ঝামেলায় দরকার নেই, অনেক আরও অন্যভাবে আমরা করতে পারবো। তো দেখি কীভাবে করতে পারবো। দেখ, প্রথমত আমি যদি এখানে এর ভ্যালু, এক্সের ভ্যালু 1 বসাই, তাহলে দেখ এই পোর্শনটা আউট হয়ে যাবে, কারণ এই জায়গাটায় যখন এক্সের ভ্যালু 1 হয়েছে আউট হয়ে যাবে। তো এর ভ্যালু ইজিলি বেরিয়ে আসবে, এর ভ্যালু বেরোচ্ছে কত, 1। ওকে, তাহলে এ পেয়ে গেলাম, বি আর সি বাকি থাকলো। এবার আমি এক্সের ভ্যালু -1 বসাই যদি, বা আমি আর একটা সহজ কাজ করি, এক্সের ভ্যালু 0 বসাই, তাহলে দেখ 2 = a প্লাস বিটা 0 হয়ে যাবে সি, এর মান বসা 1, সির মান বেরোচ্ছে 1, তাহলে সি বেরিয়ে গেল। এবার যদি আমি এক্সের ভ্যালু -1 বসাই, তাহলে কত আসছে, 2 = এটা 2 হয়ে যাবে 2a প্লাস -b প্লাস সি ইন্টু -1 বসিয়েছি, দ্যাট ইজ 2। তাহলে টোটালি 2 কমন নিয়ে কেটে যাচ্ছে, a মাইনাস বি প্লাস সি দ্যাটস ইকাল টু 1, এর মান কত 1 মাইনাস বি, সির মান কত 1, দ্যাট ইজ 1, 1 1 কেটে যাচ্ছে, বি ইকাল টু 1। তাহলে a ইকাল টু 1, বি ইকাল টু 1, সি ইকাল টু 1। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এটার ইন্টিগ্রেশন যদি আমাদেরকে করতে, আমি নেক্সট পেয়ে যাচ্ছি, চেঞ্জ করব, ওকে করে নে। আচ্ছা, নেক্সট পেয়ে যাবো, আমরা করছিলাম তাহলে 13। ওকে, তাহলে ইন্টিগ্রেশন 2/1 - x 1 + x² dx। আচ্ছা, তিনটে ভ্যালুই 1 এসছে তো, ABC তিনটে ভ্যালুই 1 এসছে দিল, তাহলে 1/1 - x ইন্টিগ্রেশন dx একটা হবে, আর একটা হবে bx প্লাস c মানে x প্লাস 1/1 + x² dx, এটা আর একটা হবে। ওকে, তো এবার আমরা এখানে কি করতে পারি, দেখ এটা তো নিচেরটাকে জেড ধরবো, 1 + 1 - x কে জেড ধরবো, 1 - x কে জেড ধরলে মাইনাস dx = dz, দ্যাট ইজ dx = মাইনাস dz, দ্যাট ইজ কি আসছে, মাইনাস dz/z এটা। আর এটার জন্যে আমরা কি করতে পারি, আমরা সেপারেট করে দিই, ধর প্লাস ইন্টিগ্রেশন x dx/1 + x² প্লাস ইন্টিগ্রেশন dx/1 + x²। ওকে, তো এটাই চলে আসছে মাইনাস লগ বেস ই মড জেড। এটার জন্য আমি যেটা করব,
সেটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ারকে এল ধরবো, তাহলে কত আসবে 2x dx সমান সমান ডিএল, তাহলে এক্স ডিএক্স সমান সমান হাফ ডিএল, তাহলে বসিয়ে দিচ্ছি, প্লাস হাফ বাইরে আসছে, উপরে ডিএল বাই এল। আর এটার জন্যে আমরা ফর্মুলা ফেলবো, আমরা ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লাস্ট ক্লাসের শেষে ফর্মুলাগুলো প্রুভ করে দিয়েছিলাম, মানে জাস্ট লাস্ট ক্লাসে যেটা প্রুভ করা হয়েছিল, এক্স স্কোয়ার প্লাস এ, হ্যাঁ মানে সামনে 1/a থাকে, 1/a মানে 1/1 tan ইনভার্স এক্স বাই 1 দ্যাট ইজ 1 প্লাস একটা সি আসবে, সিটা আমি লাস্ট লাইনে গিয়ে দিচ্ছি। তো তাহলে কত আসছে মাইনাস লগ বেস ই জেড, কত জেড হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 1/2, এটাও লগ দিয়ে আসছে, লগ বেস ই মড এল প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি, সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট, তো মাইনাস লগ ই 1 মাইনাস এক্স প্লাস 1/2 লগ ই, এল হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি। তো আমরা লগ দুটোকে একসাথে করে দিতে পারি, এটাকে 1 মাইনাস এক্স রাখছি, হাফটাকে পাওয়ারে তুলে দিচ্ছি, দ্যাট ইজ হাফ পাওয়ারে উঠে কি চলে আসবে রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি। তাহলে এবার এই লগের বিয়োগটাকে লগের ভাগ করে দিচ্ছি, লগ বেস ই রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এক্স প্লাস tan ইনভার্স এক্স প্লাস সি, হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, দেখ এইভাবে অঙ্কগুলো করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। দেখ আমরা এর আগে যে ফর্মুলাগুলো আগের চ্যাপ্টারে যেগুলো শিখলাম, মানে সাবস্টিটিউশনের সেকেন্ড চ্যাপ্টার যেটা ছিল, মানে 7.4 আগের দিন যে ফর্মুলাগুলো শিখলাম সেগুলোও কিন্তু এর মধ্যে ইউজ হলো। ওকে, তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, 7.5 অঙ্কগুলো। দেখ যদি কোনো ডাউট থাকে বল। নেক্সট হচ্ছে বল। 1/a tan ইনভার্স এক্স বাই এ ছিল, এখানে এর ভ্যালু 1, হ্যাঁ তো 1/1 1, তো তারপরের লাইনে দেখ লিখেছি tan ইনভার্স এক্স। বল কোনো ডাউট থাকলে বল। হয়ে গেলে বলিস। আচ্ছা তাহলে নেক্সট পার্টে যাচ্ছি, ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা যখন ডেরিভেটিভ করেছি তখন ডেরিভেটিভের ইউভি রুল দেখেছি, প্রোডাক্ট রুল। তো ইন্টিগ্রেশনেও সেম টু সেম প্রোডাক্ট রুল হয়। সেই প্রোডাক্ট রুলটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স দ্যাটস ইকাল টু ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ভি ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রোডাক্ট রুল, ঠিক আছে। এবার এখানে মানে আমরা যখন ডেরিভেটিভ করি ডিডিএক্স অফ ইউ ভি, সেটাকে কেউ এরকমভাবে যদি লিখি ডিডি ইউ বাইরে রেখে এটা প্লাস ভি বাইরে রেখে এটা, কেউ কিন্তু উল্টোটাও করতে পারে যে ভি বাইরে রেখে এটা ইউ বাইরে রেখে এটা, একই আসবে কিন্তু। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এইটাকে বলা হবে ফার্স্ট ফাংশন, ঠিক আছে। মানে যেটা ফার্স্ট ফাংশন হবে সেটা বের করার একটা রুল আছে, সেই রুলটা আমি বলছি। তো যেটা ফার্স্ট ফাংশন হবে মানে
যদি ভি ফার্স্ট ফাংশন হয়ে যায় অ্যাকর্ডিং টু ফার্স্ট ফাংশন রুল, তাহলে ভি কে বাইরে রাখতে হবে, যে ফার্স্ট ফাংশন হবে তাকে বাইরে রাখতে হবে। তো ফার্স্ট ফাংশন সিলেক্ট করার রুল কি? লিয়েট, LIATE, এল ফর লগারিদমিক, লগারিদমিক ফাংশনগুলো থাকবে, আই ফর ইনভার্স, ইনভার্স মানে ওই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, ওরা ছজন থাকবে, এ ফর অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক মানে এক্স টু দি পাওয়ার এন টাইপসের ফাংশন থাকবে, টি ফর ট্রিগোনোমেট্রিক, ট্রিগোনোমেট্রিক মানে সাইন এক্স, কস এক্স এরা থাকবে, আর ই ফর এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মিনস ই টু দি পাওয়ার এক্স, এই টাইপসের ফাংশন থাকবে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো এখানে রুল হচ্ছে যে যে যত উপরে থাকবে সে তত আগে বাইরে যাবে। ওকে, যে যত উপরে থাকবে সে তত আগে মানে বাইরে যাবে। ধর কোনো অঙ্কে লগারিদমিক মানে কি, এর কিন্তু এক্সেপশন আছে, ঠিক আছে, এর কিন্তু এক্সেপশনও আছে। আমরা অঙ্কে গিয়ে এটাকে এক্সপ্লেন করছি। তো চল ফার্স্ট আমি এটা অঙ্ক করি, ক্লিয়ার করব। আচ্ছা এখানেই করছি। আচ্ছা তাহলে নেক্সট পেয়ে যাই। ফার্স্ট প্রবলেম, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স, এটা কিন্তু আমরা ফর্মুলা হিসেবে পাইনি, এবার পাচ্ছি। দেখ লগ এক্সকে আমরা এরকম, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্সকে আমি এরকমভাবে লিখতে পারি, 1 ইন্টু লগ এক্স ডিএক্স। 1 মানে কি? এক্স টু দি পাওয়ার 0 ইন্টু লগ এক্স ডিএক্স। তাহলে এখানে দুটো ফাংশন রয়েছে, একটা এক্স টু দি পাওয়ার 0, একটা লগ এক্স। ওকে, তো ফার্স্ট ফাংশন কি হবে? লগ এক্স, কারণ লগ এক্স উপরে থাকে, এক্স টু দি পাওয়ার 0 এক্সপোনেন্ট, অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন পরে লগ এক্স বাইরে যাবে, তাহলে ফর্মুলা ফেলছি লগ এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 0 মানে কি 1, মানে ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স, ওই ফর্মুলায় ফেলে দিচ্ছি ইন্টিগ্রেশন ডিএক্স পুরোটা ডিএক্স। তাহলে এটা কত হয়? এটা হয় এক্স, আগের দিন শিখিয়েছিলাম, মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্সের ডেরিভেটিভ কত? 1/x ইন্টিগ্রেশন এক্স, এক্স ডিএক্স, তাহলে এক্স লগ এক্স, এটা ইন্টিগ্রেশন, এটা কাটাকুটি করে কত হয়ে যায়? ডিএক্স, তাহলে এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি। তো এটাকে এক্স কমন নিয়ে লগ এক্স মাইনাস 1 প্লাস সি, এটা হলো ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা অনেক জায়গায় অ্যাজ এ সিক্রেট রুল ইউজ করব। তো এই অঙ্কটার উত্তরটাকে কিন্তু মুখস্থ রাখিস ফর্মুলা হিসাবে, ঠিক আছে, এটাকে কিন্তু আমরা অনেক জায়গায় ইউজ করব। ঠিক সেম টু সেম আর একটা অঙ্ক, এটাকেও আমরা অনেক জায়গায় ইউজ করব, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এগুলোকে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। তো এখানে বল, এটা তো অ্যালজেব্রিক ফাংশন আর এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন একসাথে থাকলে অ্যালজেব্রিক ফাংশন বাইরে যায়। তো তাহলে কি হবে? এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স পুরোটা ব্র্যাকেট ডিএক্স। এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কি? শকুনের অভিশাপে গরু মরে না, আগের দিন বুঝিয়েছিলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স কি? 1 ই টু দি পাওয়ার এক্স একই থাকবে এই। তো কত আসছে? এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা তো ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এখান থেকে তুই ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারছিস, এক্স মাইনাস 1 প্লাস সি। এটা হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। এটাকেও মুখস্থ রাখবি, এটাকেও কিন্তু আমরা অনেক জায়গায় ফর্মুলা হিসেবে কাজে লাগাবো। ওকে, দেখ যদি কোনো অসুবিধা থাকে বল। বল কোনো প্রবলেম? ক্লিয়ার করবো? এক্স লগ এক্স মাইনাস এক্স, এ তো করে দিয়েছি।
টু দি পাওয়ার 2x/2। বল এই পেজটা কি ক্লিয়ার করবো? আচ্ছা আমি আর কয়েকটা অঙ্ক এই চ্যাপ্টারটা থেকে করিয়ে নিই। 7.6 পর্যন্তই আজকে দেবো। তাহলে এইগুলো করিয়ে নিয়ে তারপরে তুই যেগুলো প্রবলেম আছে বলবি, ঠিক আছে? হ্যাঁ, কটা অঙ্ক আছে? 24টা অঙ্ক রয়েছে। 7.6টা বলে নিই, আর 7.7-এর ফর্মুলাগুলো বলে দেবো। যেমন আগের দিন 7.4-এর ফর্মুলাগুলো বলে দিয়েছিলাম, তখন আজকে 7.7-এর ফর্মুলাগুলো বলে দেবো। নেক্সট দিন আমরা 7 থেকে শুরু করবো। বল বল বল। হ্যাঁ, 7.7-এর ফর্মুলাগুলো বলে দেবো, তুই বাড়িতে মুখস্থ করে রাখবি। তাহলে পরের দিন অঙ্ক করতে সুবিধা হবে। আবার অঙ্ক করার সময় ফর্মুলা বলে অঙ্ক করলে তুই মুখস্থ করার সময় পাবি না। ফর্মুলাগুলো বলে দেবো, পরের দিন অঙ্ক শুরু করলে ওই যেমন আজকে ফর্ম দিয়ে অঙ্ক শুরু করেছিলাম, নেক্সট দিন ফর্ম দিয়ে অঙ্ক শুরু করবো। ওকে, তো চল আগে অঙ্ক করি, তারপরে দেখা যাচ্ছে। দেখ, প্রথমে আমি ধর 9-টা করছি। ইন্টিগ্রেশন এক্স কস ইনভার্স এক্স। কে কে আছে? ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আই, অ্যালজেব্রিক ফাংশন এ, এল আই এ টি, মানে এ আগে, তাহলে এটা বাইরে যাবে। তো এক্স বাইরে গেল, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স। এবার দেখ প্রবলেমটা, কস ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন, এটা কি আমরা শিখেছি? শিখিনি কিন্তু। তো এক্ষেত্রে এই প্যাটার্ন কিন্তু মানবে না। না, আমি তো ভুল বলেছি, এক্সট্রা তো বাইরে যাবে না। কস দেখ, এল আই এ, তাহলে আই বাইরে যাবে। আমি তো মানে ফর্মুলাটাই ভুল বললাম। আই বাইরে যাবে, কস ইনভার্স এক্স বাইরে যাবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ অফ কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, পুরোটা ডিএক্স। পার্সিয়াল ফ্র্যাকশনের যে ফর্মুলা, সে ফর্মুলা ফেললাম। তো এক্স এর ইন্টিগ্রেশন কি? x²/2 কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি 1/√1 - x², বাট এটা মাইনাস আছে, সেই মাইনাস এটাকে প্লাস করে দিল। এটা হচ্ছে x²/2 ডিএক্স। x²/2 কস ইনভার্স এক্স, এই 1/2টাকে বাইরে বের করে দিচ্ছি, x²/√1 - x² ডিএক্স। এটাকে করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমি একটা এই অঙ্কটাকে অনেক রকমভাবে করা যায়। আমি একটা সহজ প্রসেস বলছি, দেখ। এক্স ইকাল টু সাইন থিটা পুট করছি। কেন পুট করছি একটু পরে বুঝতে পারবি। ডিএক্স ইকাল টু কস থিটা ডি থিটা। তো x²/2 কস ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন, উপরে কি হবে? সাইন স্কোয়ার থিটা, নিচে 1 - সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স এর জায়গায় কস থিটা ডি থিটা। তাহলে কত আসছে? x²/2 কস ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা 1 - কস স্কোয়ার থিটা কি হয়? 1 - সাইন স্কোয়ার থিটা কি হয়? কস স্কোয়ার থিটা। রুট থেকে বের করে দিলে কস থিটা ডি থিটা। এটা কেটে গেল। তাহলে থাকলো কি? x²/2 কস ইনভার্স এক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তো তাহলে এখানে আমি এটাকে ব্যালেন্স করার জন্য আমি আর একটা 2 নেবো, কারণ আমাকে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ফেলতে হবে, ঠিক আছে? তো নেক্সট পেয়ে যাই। ওকে, তাহলে আমরা পাচ্ছি কি? x²/2, বল। LIATE অ্যালজেব্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন বলছিস, তাহলে কে বাইরে যাবে? অ্যালজেব্রিক বাইরে যাবে।
ইনভার্স বাইরে যাবে, যে উপরে থাকবে সে বাইরে যাবে। আচ্ছা লাস্ট লাইনটা কি ছিল একটু বল। এক্স স্কোয়ার বাই টু কস ইনভার্স এক্স প্লাস 1/4 নিচ্ছি আমি, কারণ ভিতরে 2 sin² থিটা ডি থিটা নিচ্ছি। এবার 2 sin² থিটা ডি থিটা ত্রিকোণমিতিক ফর্মুলা ফেলবো। cos 2 থিটার ফর্মুলা ছিল cos² থিটা মাইনাস sin² থিটা, আর ছিল 1 - 2 sin² থিটা cos 2 থিটা। তো এই ফর্মুলাটা ফেলবো। এখান থেকে যদি 2 sin² থিটা বের করি, দ্যাট ইজ 1 - cos 2 থিটা। ত্রিকোণমিতি কিন্তু প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। তো কত আসছে x²/2 cos ইনভার্স এক্স প্লাস 1/4, এই জায়গাটা বসাচ্ছি 1 - cos 2 থিটা ডি থিটা। ওকে, তো তাহলে এবার ইন্টিগ্রেশন x²/2 cos ইনভার্স এক্স প্লাস 1/4 ডি থিটা, এটা ইন্টিগ্রেশন ডি থিটা করলে কত হয় থিটা, আর cos থিটার ইন্টিগ্রেশন করলে কি হয় sin 2 থিটা বাই 2 প্লাস সি। ওকে, এবার আমাকে এটাকে ভাঙতে হবে। তো দেখ x²/2 cos ইনভার্স এক্স প্লাস 1/4 থিটা মাইনাস 1/8 sin 2 থিটাটাকে আমি ভাঙছি। sin 2 থিটা ভাঙলে কি হবে 2 sin থিটা cos থিটা প্লাস সি। তো x²/2 cos ইনভার্স এক্স প্লাস 1/4, আমরা এক্স ধরেছিলাম সাইন থিটা, তাহলে থিটা কত হবে সাইন ইনভার্স এক্স, তাহলে থিটার জায়গায় বসাচ্ছি সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4, সাইন থিটার জায়গায় বসাচ্ছি এক্স, সাইন থিটা যদি এক্স হয় কস থিটা কত √1 - x², এখানে বসাচ্ছি √1 - x² প্লাস সি। দ্যাট ইজ দ্য অ্যান্সার হোয়ার সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট। বল, কোনো অসুবিধা থাকলে বল। আজকে আর করাবো না, আর একটা অঙ্ক দেখাই 19-এরটা। 19-এরটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে এই পর্যন্ত থাকছে। নেক্সট তাহলে আমরা সোমবার দিন ফিজিক্স আর বুধবার